চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এই নামটা এখন প্রায় অনেকের কাছে পরিচিত, যদিও আজ থেকে ১ মাস ২ মাস আগেও বাংলাদেশের অনেকেই এই নামের সঙ্গে পরিচিত ছিলেন না। কে তিনি? চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। তিনি হলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, ইসকনের নেতা। এখন বলা হচ্ছে যে কিছুদিন আগে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এই ভদ্রলোককে আজকে সন্ধ্যায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে শাহজালাল বিমানবন্দর থেকে। উনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার গ্রেপ্তারের খবরটি বাংলাদেশের মিডিয়ায় যতটা না দ্রুত আসতে পেরেছে, তার চেয়ে আগে এসেছে বলা যায় ভারতীয় গণমাধ্যমে। রিপাবলিক টেলিভিশন, পশ্চিম বাংলার বিজেপির মুখপাত্র এই টেলিভিশন, যাকে বলা হয় যে প্রোপাগান্ডার বাক্স, গুজব ছড়ানো, আতঙ্ক ছড়ানো, সাম্প্রদায়িকতা ছড়ানোর টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা, যাকে সংক্ষেপে বলা হচ্ছে আর বাংলা। বাংলাদেশের বিরুদ্ধে যত রকম মিথ্যাচার, বিশেষ করে এই ৫ই আগস্টের পর থেকে এই চ্যানেলটি উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। যাচ্ছে তাই ভাষায় যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এবং একের পর এক সাম্প্রদায়িক কার্ড খেলে যাচ্ছে। এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীও, তার কথাবার্তা সবই সাম্প্রদায়িক। উনি বলে ভালো, উনি ইতিমধ্যে কয়েকটি সমাবেশও করেছে, মহাসমাবেশও করেছে। ওনার বিরুদ্ধে চট্টগ্রামে সুনির্দিষ্ট মামলা হয়েছে। গত ২৫শে অক্টোবর উনি ওখানে সমাবেশ করার সময় আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। সুনির্দিষ্ট মামলায় তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। অথচ এখন মায়া কান্না, সব ঝাঁপিয়ে পড়তেছে তারা ছেড়ে দিতে হবে, এখনই মুক্তি দিতে হবে। নিন্দা, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুহূর্তের মধ্যেই নিন্দা বিবৃতি, গ্রেপ্তার, নিন্দা জানানো, ছেড়ে দেওয়ার দাবি। ডিবি অফিসের সামনে যে জড়ো হওয়া, শাহবাগ অবস্থান নেওয়া, এটা হুলস্থুল কাণ্ড। এটা কি ঠিক? আবার কিছুক্ষণ আগে দেখলাম, আমি ভিডিওটা করতাম না এখন, অনেক ব্যস্ততার মধ্যে আমি এই রাতে এই ভিডিওটা করতে বসেছি। কিছুক্ষণ আগে আমাকে এক সাংবাদিক পাঠালেন, ভারতের একজন রাজনৈতিক নেতা, তার পরিচয় এখনো জানতে পারিনি, সম্ভবত বিজেপির কোনো নেতা হবেন। উনি একটু আগে ঘোষণা দিয়েছেন যে ডক্টর ইউনূসকে, তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে এই ব্রহ্মচারীকে, এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে। না হলে উনি উস্কানি দিচ্ছেন যে সমস্ত সনাতনী ধর্মের লোকজন, হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারা বর্ডার এলাকা ঘেরাও করবে এবং ভারত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্তে সব ধরনের পরিষেবা বন্ধ করে দিবে। দেখেন, বাংলাদেশের নাগরিক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, উনি তো ভারতের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা কে ভাই? আমরা তো আপনার দেশে কোনো সংখ্যালঘু যারা আমাদের মুসলিম, তাদের গ্রেপ্তার করলো তো আমরা এমন করি না। আপনারা বড় দেশ, কথায় কথায় বাংলাদেশকে অপমান করেন, দাবিয়ে রাখতে চান, সেদিন আর নাই, ভুলে যান।
আপনারা বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষের জন্য আরো ভালো হবে। এই যে ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা, এটা থাকবে না। বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। এই জিম্মি অবস্থাতে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম দেশ, এখানে ছড়ি ঘোরানো চলবে না। আর এখানে এই ৫ই আগস্টের পরে হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর থেকে নানানভাবে এখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক কাঠ খেলা হচ্ছে। এটা ঠিক না। আপনাদের লক্ষ্য আমরা জানি, আপনারা কি করতে চান। আপনাদের বাতাবরণে কারা উস্কাইতেছে তাও আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে। ১৫ বছর ধরে আপনারা একটি স্বৈর শাসককে চাপিয়ে রেখেছিলেন মানুষের উপরে। বিনা ভোটের সরকার। এই ভারতের কারণেই হয়েছে এগুলো। আমরা বলতে চাই না। আমরা বাংলাদেশে কি আমাদের কোনো হিন্দু বন্ধু-বান্ধব নাই? আমরা একসাথে একই মহল্লায় আমরা গড়ে উঠেছি, পড়াশোনা করেছি, খেলা করেছি। আমাদের খেলার সাথী, পড়ার সাথী। এখনো পর্যন্ত অসংখ্য হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে। আমার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। অনেক পরিবার আছে, অনেক ঘনিষ্ঠ। কই আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। ন্যূনতম কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই। ঘুরে ফিরেই আপনারা সাম্প্রদায়িক কাঠ খেলার চেষ্টা করতেছেন। বাংলাদেশে আর সাম্প্রদায়িকতার কাঠ খেলতে দেওয়া হবে না। মনে রাখবেন। আমরা বুঝতে পারছি কিন্তু এরকম সমাবেশ, এরকম দাবি কিন্তু আগে হয় নাই। এই ব্রহ্মচারীর নেতৃত্বে যা শুরু হয়েছে চট্টগ্রামে, রংপুরে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে যা ঘটে নাই তাই বলা হচ্ছে। আমার কথা হলো যে সরি, কোনোভাবেই সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কথা না। বেআইনিভাবে কারোর উপর হামলা করা, জবরদখল করা, এটি হতেই পারে না। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মামলা হতে হবে। কেউ কারোর উপরে অনাচার, অত্যাচার করতে পারবে না। তারপরও যদি ৫ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, সেটি বাংলাদেশের আইনে বিচার হবে, মামলা করবেন। আপনারা হিন্দু কার্ড খেলেন কেন? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে? এটি দুঃস্বপ্ন। যার যার ধর্ম আপনারা পালন করবেন, কেউ বাধা হবে না। কিন্তু এখানে অন্য কোনো চিন্তা আপনারা আর করবেন না। কোনোভাবেই এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো যাবে না। একটি ২৪-এর বিপ্লবের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দেশ, এটা তো চরম অস্থিরতা। এমনিতেই আমি সন্ধ্যার সময় একটা ভিডিওতে বলেছি, চরম একটা চক্রান্ত চলতেছে। একযোগে একসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে সব জায়গায় অবরোধ, বিশৃঙ্খলা করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা কি বুঝি না? কোথার থেকে কলকাঠি নাড়া হচ্ছে, কারা, কারা ইন্ধন যোগাচ্ছে। বাংলাদেশের মানুষ সব বুঝে। আমি এই সরকারের প্রতি অনুরোধ জানাবো, আপনারা কারোর পাতা ফাঁদে পা দিবেন না। ধীর স্থির ঠান্ডা মাথায় আপনাদেরকে দেশ পরিচালনা করতে হবে। কাউকে কোন রকম উস্কানিমূলক বা কোন রকম অস্থিরতা সৃষ্টি করার সুযোগ দেয়া যাবে না। আট-ঘাট বেঁধে আপনাদের পথে নামতে হবে। এই পরিস্থিতি খুব সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় ডিল করতে হবে। অপরাধী যেই হোক না কেন, যে সম্প্রদায়ের লোক হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিছু হলেই আপনারা লাফ দিবেন, আপনার সংখ্যালঘুর কথা বলবেন, এটা হবে না। এ বাংলাদেশ আপনাদের, আমাদের সবার। আপনারা কখনো ভারতের মুখাপেক্ষী হবেন না। এমন আপনাদের আচরণ, কথাবার্তা এমন দেখাবেন না, এদেশে আপনার নাগরিক অথচ আপনাদের বিচার করে দেবে ইন্ডিয়া। প্লিজ এই চিন্তা থেকে সরে আসেন। এদেশে জন্মগ্রহণ করছেন, এদেশের প্রতি সব মায়া মমতা সবকিছু এখানে রাখেন। আমরা সাম্প্রদায়িক না, আমরা অসাম্প্রদায়িক। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশে আমরা একসঙ্গে বসবাস করতে চাই। শান্তিপূর্ণভাবে। কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবো না।
কিন্তু আপনারা মুখে বলবেন একটা, ভিতরে আরেকটা। এটা করবেন না। এই বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। আমরা কারোর দাসত্ব করব না। কারো গোলাম হয়ে থাকব না। আমরা স্বনির্ভর, স্বাধীন একটি গণতান্ত্রিক জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। এ থেকে আর বাংলাদেশের এই তারুণ্যের শক্তিকে, এই বিজয়ী জাতিকে যারা মরতে শিখেছে, তাদেরকে আর থামানো যাবে না। আপনাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং সামনের দিকে এগোবে। অতএব চক্রান্ত, ষড়যন্ত্র বন্ধ করুন। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো বন্ধ করুন। বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশকে ভালোবাসুন। আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলি। এদেশ আপনার, আমার, আমাদের সবার।